গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? তো দেখো আজকে রবিবার, আর রবিবারের সকালটা আমি চা দিয়ে শুরু করলাম। চা করে দিলাম, আমার হাজবেন্ড পড়াতে যাবে, রবিবারের সকালের পড়ানো থাকে এই কারণে। তো রুমে দেখো এসে দেখছি যে বাবার হাতে আমার মেয়ে অকাতরে ঘুমোচ্ছে। তো সঙ্গে সঙ্গে আমি একটুখানি ছাদে চলে এলাম যে রবিবারের সকালটা কেমন লাগে আমাদের ছাদ থেকে একটু দেখার জন্য। তো দেখো তারপর যেহেতু রবিবার, তাই ব্রেকফাস্টটাতে একটু অন্যরকম হবে। তো সেই কারণে ছেঁড়া পরোটা তরকারিটা এইটা টিফিন করে আমার হাজবেন্ড পড়াতে চলে গেছিল, আর আমি রোজকার যা রুটিন তাই খেয়ে নিচ্ছিলাম। আর আমার মেয়ে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছিল। ও কিন্তু নিজে নিজেই ব্রাশ করে। তারপর দেখো মেয়েকেও আমি একটু ছেঁড়া পরোটা তরকারি দিলাম খেতে। তো ওটা দেখে ওর এক্সপ্রেশনটা এমন ছিল, ওয়াক করে উঠলো দেখে, মানে আমাকে বলছে মা এটা কি দিয়েছো তুমি, ছিঁড়ে ছিঁড়ে পরোটা, এটা আমি খাবো না। ওকে ওই জন্য আবার আমার পরোটা ভেজে দিতে হলো। পরে দেখো ওটাই ও আমাকে খাইয়ে দিচ্ছিল, বলছে মা আমি তোমাকে খাইয়ে দিই। তো যেহেতু আজকে রবিবার, তো সে কারণেই বাড়িতে মাটন চলে এসছে। আজকে মাটন রান্না হবে। তো আজকের মাটনটা আমি নয়, আমার শাশুড়ি মা রান্না করছিলেন আর কি। যেহেতু সানডে, তো সেই কারণে একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছিলাম। এটা সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে একটু কফির ফেস প্যাকটা আমি বানিয়ে নিয়েছিলাম। তো ওটাই মুখে দিচ্ছিলাম। এটা আমার ভীষণ প্রিয় একটা ফেস প্যাক। আর আমার মেয়েও ভীষণ বায়না করছিল যে মা মাখবো বলে। জানি তোমরা বলবে বাচ্চা মেয়ে কেন দিয়েছো, তো কি বলতো একদিন দিলে কিছু হয় না, আর আমি ওকে দিয়েই সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে নিয়েছিলাম। ভালো আছো? হাতে ব্যথাটা কমেছে? আর ব্যথা নেই তো? আচ্ছা তাকাও দেখি, মুখটা দেখিয়ে দাও সবাইকে একটু। বাই বাই আম্মা, সাবধানে থেকো। বাই বাই আম্মা, সাবধানে থেকো। তো তারপরে আমি এক্সারসাইজ স্টার্ট করে দিয়েছিলাম, এক্সারসাইজ করে নিচ্ছিলাম। আমি আর আমার হাজবেন্ড, আজকে হাজবেন্ডকে দেখার একটু অনুমতি পেয়েছি, তো জাস্ট একটু ক্যাপচার করেছি তোমাদের সাথে সেই ছবিটাই। বাহ কি সুন্দর ড্রয়িং করেছে লিডা। কি ড্রয়িং করছো? আমি একটা কৃষ্ণ আর রাধা করছি। কোনটা কৃষ্ণ? এটা। আর রাধা কোনটা? রাধাকে পেটে মুখ। তাই? বাহ কি সুন্দর কৃষ্ণ বানিয়েছে। বাহ খুব ভালো হয়েছে, করো।
যাবি বাবা? তুমি বাড়তে যাবো তুমি আসবে নেট বাবা বাবা মার জন্য দাঁড়াবি না? হ্যাঁ মার জন্য দাঁড়াবি না নাকি? আমরা চলে যাবো? আমরা নিচে চলে যাই, এক্ষুনি মা আসবে। আচ্ছা চলো। ওই রুমটা কি ভাই বাবা? চলো চলো আসলি। বাবা তুমি ভাত খাবে তো? হ্যাঁ তুমি যাও, আমি স্নান করতে যাই। ঠিক আছে তুমি টাটা। টাটা। তুমি স্নান করে শোনা। বলো তো আমি কি খাচ্ছি? কি খাচ্ছ তুমি বাবা? আর জল। চিকেন না মাটন? কেমন হয়েছে রান্নাটা? সাজান। আমি তো কাকিয়া মা নিতে তো যাবই। কাকিয়া বলছিল যে আর আমার শাশুড়ি মা রান্না করতে ভীষণ ভালোবাসেন, তো মাটনটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে, ভীষণ। দুপুরবেলা আমরা একটু রেস্ট নিয়েই রেডি হয়ে নিয়েছিলাম একটু বেরোবো বলে, ঘুরতে যাব, যেহেতু সানডেটাতে শুধু জাস্ট আমরা বেরোই ঘুরতে, তো এই তো। যখন আমরা রেডি হচ্ছিলাম তখন যেহেতু একটু বৃষ্টি পড়েছিল, তো রাস্তাটা অসাধারণ লাগছিল দেখতে। পরিবেশটা বেশ ঠান্ডা ঠান্ডা ছিল, মানে খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো বৃষ্টি ভেজা শহর। তো আমরা না বাইকে করে অনেক দূর ঘুরতে গেছিলাম, মানে ঘুরতে তো ভীষণই ভালো লাগে, তো আমরা বাইকে করে অনেকটা দূর ঘুরতে গেছিলাম। ভীষণই ভালো লাগছিল। রাস্তার চারিধারে দুপাশ দিয়ে ঘন জঙ্গল আর চারিদিকে ছোট ছোট কি সুন্দর ঘর, আর আমরা রাস্তা দিয়ে যাচ্ছি, খুব ভালো লাগছিল। আর তারপরে এই জায়গাটা একটু দাঁড়ালাম, এখানটা এত ভালো লাগছিল, চারিদিকে একদম জঙ্গল আর কি সুন্দর জায়গাটা। তো ওখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কিছু ভিডিও করে নিচ্ছিলাম, এত ভালো লেগেছিল আমার জায়গাটা। দাঁড়াও, তুমি নামলেই পড়ে যাবে। দারুণ লাগছে না জায়গাটা? খুব সুন্দর ছিল। তারপরে আমরা ঘুরতে ঘুরতে গোয়ালদার ওদিকে চলে গেছিলাম, দিয়ে ওখানে ফুচকা খাচ্ছিলাম। এই জায়গাটা, এটা যে এত সুন্দর লাগছিল, মানে কল্পনার করার বাইরে, ভীষণই ভালো লাগছিল। তো ওই জন্য একটুখানি দাঁড়িয়ে আমি আর মেয়ে একটুখানি আনন্দ করে নিচ্ছিলাম আর কি। ব্যাস দেখ আমি কেমন হাঁটি, দেখবা? দিদা আর আজকের ভিডিওটা এইটুকুই। আজকের ভিডিওটা দেখে সবাই অবশ্যই জানিও যে কেমন হয়েছে, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে দিও। ফুচকাটা জাস্ট দুর্দান্ত খেতে ছিল, আর 10 টাকায় 8খানা ফুচকা দিচ্ছিল, ভীষণ ভালো ছিল খেতে ফুচকাটা।